যে দেখতে পাচ্ছেন ভিউটা এবং দেখতে পাচ্ছেন বালুগুলা জমে জমে একদম কি অবস্থা হয়ে গেছে, উঁচু হয়ে গেছে কতটা। এদিকে মরুভূমি টাইপের হয়ে গেছে একদম, পুরো প্রচন্ড শক্ত, কিন্তু এগুলো বালু মাটি হয়ে গেছে বালুগুলো। বালু দেখ, হাট দেখ একবার, প্রচন্ড শক্ত, হ্যাঁ অনেক শক্ত হয়ে গেছে। এদিকে ব্রিজটা এই সাইড, এটা এদিকে সামনে দেখতে পাচ্ছি নদীটা, দিকে তিস্তা নদী চলে গেছে। এই সাইডে গাড়ি, যেমন গাড়ি রাখা আছে এদিকে। এই রেল ব্রিজটা দিকে চলে গেছে। অ্যান্ড সেবক রাস্তাটা আছে এদিকে, এদিকে চলে যায় সেবক, এদিকে সে করোনেশন ব্রিজটা আগে আছে, তো নিচের দিকে যাব। তো এখন যাচ্ছি আমরা নিচের দিকে, দেখি নিচের দিকে যাব। এই যে আমরা এখন রেল ব্রিজটার নিচে চলে আসি, জলের নেমেছি, এই যে নদীটা গেছে দিকে। কিন্তু এখন জলের কালারটা এখন সবুজ সবুজ হচ্ছে, অনেকটা হয়ে গেছে। এই সাইডটা দিয়ে যাবো। বন্যার সময় কতটা জল উঠছিল, 100 একদম ওই উপরে। কোনটা, ওই ডুবটা না গাছের? বাস বাস হেঁটে যাচ্ছে রে। ও আমি এখন যাচ্ছি এই নদীটাতে যাবো, একটু নিচে নামবো, দেখবো জলের কালারটা সবুজ সবুজ হয়ে যাচ্ছে অনেকটা আগের থেকে। এই যে মেন সেবকের রাস্তা দিকে চলে গেছে, এদিকে সেবক চলে গেছে, সিকিম সেবকের রিসেন্ট ডিপার্টমেন্ট। আমরা আসছি নদীতে নিচে। এই যে জলে নামিয়ে গেছি, জল কি ঠান্ডা! এই যেদিকে আমরা এখন নদীতে নামিয়েছি, বাট জলগুলা যে ঠান্ডা, এখানে 5 মিনিট থাকা একদম পুরো মুশকিল। আজকে ওয়েদারটা ভাই দারুণ, দেখ পুরো রৌদ্র রৌদ্র, দিনবেলা পুরো গরম, রাত্রিবেলা পুরো ঠান্ডা। ওয়েদারটা ভালো লাগে। সেরকম ব্রিজটা দেখা যাচ্ছে না এখান থেকে। করোনেশন ব্রিজটা একদম আছে আগে, আরো এখান থেকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আমরা এখন আছি নদীতে, এখানে ব্রিজটা একদম, রেল ব্রিজটা একদম নিচে নদীটা দিকে। আমরা এখন আছি এখানে রেল ব্রিজটা, এখানে দেখো রেল ব্রিজটা দিকে আগে এখানে আছি, পোস্ট দিচ্ছে যে ফটো উঠবে। জাস্ট দেখতে পাচ্ছি উপরে আকাশটা দেখতে এত সুন্দর লাগছে, মেঘলা এবং নীল আকাশ। নিচে হচ্ছে তিস্তা নদীটা, জলের কাটা অনেকটা সবুজ হয়ে গেছে আগের থেকে। ঘোড়াটাই ভাবটা এখন চলে গেছে, দেখতে পাচ্ছি যদি চলে আসে এদিকে। সামনে হচ্ছে ওদিকে সেবকের করোনেশন ব্রিজটা আছে, একটু দেখি, জাস্ট একটু দেখা যাচ্ছে। সামনে হচ্ছে করোনেশন ব্রিজটা, থেকে এদিকে দেখতে পাচ্ছি নদীটা এবং চলে গেছে এদিকে নদীটা। এদিকে আমরা আসলাম এই সাইডে, এদিকে নিচে নামছিলাম, গাড়িটা রাখা আছে প্রায় সানসেটের দিকেই। দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে ভিউটা, দেখতে পাচ্ছি পাহাড়গুলো মাঝখান দিয়ে চলে আসে নদীটা। এটা এদিকে পাথরে পাথর, এদিকে এদিকে এই সাইডে হচ্ছে ভিউটা সেবকের। এদিকে হচ্ছে সেবক রেলওয়ে স্টেশনটা আছে আগে, এদিকে সামনে এদিকে আসে এদিকে, এবং রাস্তাটা চলেছে ওদিকে সিকিম
ওই সাইডে চলে গেছে গ্যাংটক সিকিম। এবং আগের থেকে করোনেশন ব্রিজটা আছে, ওদিকে যেতে পারবেন মালবাজার আসাম গৌহাটি ওই সাইডটা আগে যে, এবং ওদিকে রাস্তার দিকে এবং চলে গেছে রেল ব্রিজটা দিকে পারে। এবং নিচে হচ্ছে তিস্তা নদীটা, এখানে দেখতে পাচ্ছি জাস্ট পাথর। এখন সানসেটের দিকে প্রায়, এখানে এই সাইডটা চলে গেছে, এদিকে নদীটা চলে গেছে, এদিকে এই সাইডটা দেখতেছি। জাস্ট এখান থেকে আপনাকে একবার রেল ব্রিজটা ভিউটা দেখবো যে এখন অন্ধকার বোঝা যাচ্ছে। তো আমরা আছি এখন সেবকে যে রেলওয়ে ব্রিজটা আছে ওই নিচে, এই সাইডে ভিউটা দেখতে গিয়ে চারদিকে সাইডটা পাথর এবং পিছনে হচ্ছে এই রেল ব্রিজটা। এখন অনেকটা অন্ধকার বোঝা যাচ্ছে, বাট যখন আসলাম তখন একদম পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এতটা বোঝা যাচ্ছে রোদ্রু ছিল। এখন অনেকটা অন্ধকার হচ্ছে। এই সাইডে হচ্ছে ব্রিজ দেখতে পাচ্ছি যে সেবকের করোনেশন ব্রিজটা আরও সামনে আছে। এখন এখান থেকে আমরা বের হব, টাইম হয়েছে 4:25। এখন অনেকটা অন্ধকার ডার্ক ভাগ চলে আসছে। এবং সামনে এখন দিকে ট্রেন আসছে, দেখবো পুরো ফ্রেমটা নেবে দিকে ট্রেন। অন্ধকার ভাব গেছে অনেকটা, বাট এই যে সামনে ট্রেনটা আসতেছে, ব্রিজটা দেখতে পাচ্ছি। আগে যে একটু ऊपर क्या जा रहा है बोलते ये কোনটা ऊपर কি যাচ্ছে ব্লক, জাস্ট ট্রেনটা আসছে দেখতে পাচ্ছি। ডার্ক ভাব আসছে অনেকটা। দেখতে পাচ্ছি এদিকে ব্রিজটা কভার করে, এখান থেকে একদম এখানে लोग दाঁড়াবে এখানে না? সামনে স্টেশন না, সামনে স্টেশন আছে। ওই জাস্ট দিকে সানসেটের দিকে